গতদিন আসছিলাম এখানে শাকসবজির বাগান দেখার জন্য, বুঝছেন। আচ্ছা, আজকে আসছি সেই একই শাক সবজি এবং ফলের ফটো তোলার জন্য। তো আইসেরা দেখি এখন মালিক নাই। হ্যাঁ, শশাও আছে, ইচ্ছা করলে শশাও একটা পায়রা খাইতে পারতাম। তো চিন্তা করলাম জগতের সবচেয়ে কম দামি জিনিসটাই চয়েস করে নিলাম, মূলা। কিল মানে যাতে কেউ কিছু বলতে না পারে। হ্যাঁ, তো লোকে তো নেপালি আসুই, আমরা এলাকার ভাই ব্রাদার হই, হয়তো মূলার দাম একসময় মানে পরিচিত লোক কই কিছু কইতো না। এটা আর না কইলেও কইয়া খাওয়া উচিত। মূলার যে একটা আকর্ষণ আসলো, এই আকর্ষণটা এখন আর নাই। ওই একটা কথাই আছে ছোটবেলার থেকে শুনাইতেছি যে মূলা খাইলে নাকি হুদা ফাদাই, ঠিক আছে। তো এখন বড় বড় ডাক্তার কয় মূলা খেলে বলে উপকার, মূলা খেলে নাকি পেটের গ্যাস দূর হয়, হার্টের উপকার হয়। তো এই জন্য মূলাটাই চয়েস করলাম। শশা তো বাজারও পাই সবসময়, তরতাজা মূলা। কেউ যদি খাইতেন চান তো তৈলে চলে আসবেন গুনাইগড় ইউনিয়নস্থ আপনার, এটা কিন্তু সেফারা আর দলাস মৌজা। সেফারা দলাস মৌজা না, আমরা যে জায়গাটা বেরিয়েছি এটা তো দলাস মৌজা। আর আপনার পশ্চিম হইছে দামগড় মৌজা, দামগড় ফরমতলা মৌজা, মানে বিন্তারামপুর ফরমতলা। বিন্তারামপুর কিন্তু একটা গ্রাম, অনেকে হয়তো জানেন না। বিন্তারামপুর একটা গ্রাম, এটা বিন্তারামপুর ফরমতলা। আমার বরাবরই হয়েছে ফরমতলা, একটু এদিকে গেলে হয়েছে বিন্তারামপুর। আর আমার বরাবর আমি এখন দক্ষিণ দিকে মুখ ফিরে আছি, দক্ষিণ থেকে আপনার পূর্ব দিকে হয়েছে সেফারা মৌজা। আর আমার কাছ থেকে বরাবর পূর্ব দিকে বা আমার পিছনে উত্তর দিক দিয়ে হয়েছে দলাস মৌজা, অর্থাৎ গুনাইগড় ইউনিয়ন আর দামগড় ইউনিয়ন, দুই ইউনিয়নের সীমানায়। আর দুই উপজেলা, মুরাদনগর উপজেলা আর হচ্ছে দেবিদ্বার উপজেলা, দুই উপজেলার মাঝখানে আমরা আছি, ঠিক আছে। এতক্ষণ ঘুরে ফিরে দেখলাম, ছবি টবি অনেকগুলা সংগ্রহ করলাম, তারপরে একটু হাঁপাই গেছি, ঠিক আছে, একটু টায়ার্ড হয়ে গেছি, যার কারণে আগের দিনের মানুষের গ্যাস্ট্রিক হইছে না, ডাক্তারের পরামর্শ দিল মূলা খাওয়ার। এখন পরামর্শ হইলো আমরা সবাই মূলা খাবো, কম দাম দেখে আবার। মানে এখন আর উদ্দেশ্য হচ্ছে কি, মূলা বেশি বেশি খান আর বায়ুগমন করেন, ঠিক আছে, করে সেটা পেট পরিষ্কার রাখেন, সবচেয়ে উপকার হইব, ঠিক আছে। মূলারে যে অবহেলা করবো তে বাদ দিলে গন্ধ আইব। আর মূলা খাইলেও গন্ধ আইয়ে, কিন্তু পানিটা একটু বেশি খাওয়ান লাগবো। তো এই মূলা লইয়ে যারা হাসাহাসি করতে পারবেন, মনে করাম যে তাদের হার্টের কোনো রোগ থাকবে না, ঠিক আছে। ভালো করে হাসাহাসি করলে ভালো একটা টিপস দিয়ে দিয়েছেন গ্যাস্ট্রিকের জন্য, সত্য কথা। হ্যাঁ, গ্যাস্ট্রিকেরও এটা হার্টের উপকার। তারপরে আরো কি কি যেন কইলো, এটা তো মনে নাই আমার। তারপরে হার্ট আর গ্যাস্ট্রিকের উপকার, এটা ঠিক আছে। এত অ্যাডভার্টাইজমেন্ট করলেন, পরে মূলার দাম নিয়ে বেড়ে দেখা না, মূলার দাম মূলা ওই দঞ্চা ওই, ঠিক আছে, দাম আর অতটা বাড়তো না। এটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে দাম বাড়ে আর কি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ও, আপনারা তো আবার মনে করতে পারেন যে আমরা খালি মূলাটা দেখাইছি কিন্তু খাইছি না, এই যে খাইতে আসি। নেপালি গেছিলো গাঙ্গের পানি দিয়ে এটা ধোয়ার জন্য। তো আমাকে গাঙ্গের পানির মধ্যে জীবাণু থাকতে পারে, কিন্তু সারের কারণে এই মূলা গাছের মধ্যে জীবাণু নাও থাকতে পারে। তো এই মাটির মানুষ মাটি সহ মিশা আদোয়ায় খাই লেতেছি, মানে চলাই নিছি। আবার মূলা কিভাবে খাইলে মজা লাগে জানেন? আপনার হাইটটা ধানের চিরা আছে না, চিরা দুকার পরে এরকম চাক চাক করে কাটটা এটার মধ্যে আপনার এই যে কাইল আছে না, কাইলের মধ্যে পাট দিয়ে খেলে সেই মজা। মায় খাওয়াইছে আগে চিরার লগে। যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার লগে যোগাযোগ করেন, একটা কমেন্টস করবেন, কাটা কাটা খাইবেন।